রাত তখন প্রায় 12টা। গ্রামের শেষ প্রান্তে পুরনো শ্মশান ঘাট। বহুদিন কেউ ওখানে যায় না। মানুষজন বলে সেখানে অদ্ভুত আওয়াজ শোনা যায়। মাঝে মধ্যেই নাকি কেউ কেউ চিতার পাশে সাদা ছায়ার মতো কিছু দেখেছে। অমিত শহরের ছেলে, সে ভূতে বিশ্বাস করে না। বন্ধুরা তাকে চ্যালেঞ্জ দিল, যদি সত্যিই সাহস থাকে তবে একা এক রাত ওই শ্মশানে কাটিয়ে আসতে হবে। অমিত রাজি হয়ে গেল। মোমবাতি আর একটি টর্চ নিয়ে সে পৌঁছালে শ্মশানের ফটকে। চারপাশে ঘন অন্ধকার, শুধু দূরে ঝিঝি পোকার শব্দ, বাতাসে পোড়া কাঠ আর পুরনো ধূপের গন্ধ। ভেতরে ঢুকে অমিত চারপাশ দেখল। ভাঙাচোরা চিতা, শুকনো পাতা আর কয়েকটি শ্মশান পাথর। প্রথম 1 ঘন্টা কেটে গেল শান্তভাবে। অমিত মনে মনে হাসল, এত ভয় পাওয়ার কি আছে, সবই মানুষের কল্পনা। কিন্তু কিছুক্ষণ পরেই টর্চের আলো এক ঝলকে নিভে গেল। সে মোমবাতি জ্বালাতেই হঠাৎ কানে এলো ফিস ফিস শব্দ। ফিরে যা, ফিরে যা। অমিত চমকে উঠল। চারপাশে কেউ নেই। সে নিজেকে বুঝিয়ে বলল, বাতাসের শব্দ হবে। কিন্তু পরক্ষণেই তার মোমবাতি নিজে নিজেই নিভে গেল। চারপাশে অন্ধকার ঘনিয়ে এলো। হঠাৎ শ্মশানের এক কোণে দেখা গেল সাদা পোশাকে এক মহিলার ছায়া। চুল মুখ ঢেকে রেখেছে, দাঁড়িয়ে আছে একদম নিশ্চুপ। অমিতের বুক ধড়ফড় করতে লাগল। সে টর্চ বারবার জ্বালাতে চেষ্টা করল, কিন্তু আলো আর বেরোলো না। মহিলা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগল। তার পায়ের শব্দ শোনা গেল না, শুধু ঠান্ডা হাওয়ার ঝাপটা। অমিত দৌড়ে পালাতে চাইল, কিন্তু দেখল ফটক বন্ধ হয়ে গেছে। অথচ আসার সময় ফটক খোলা ছিল। সে মরিয়া হয়ে চারপাশে তাকালো। হঠাৎ আবার সেই ফিস ফিস আওয়াজ। এবার যেন চারদিক থেকে একসাথে ভেসে আসছে। তুই এখানে কেন? আমরা তোকে চাই না, বেরিয়ে যা, বেরিয়ে যা। অমিত কাঁপতে কাঁপতে শ্মশানের মাঝখানে দাঁড়িয়ে পড়ল। তখনই হঠাৎ পেছন থেকে বরফ ঠান্ডা হাত তার কাঁধে চাপল। সে ঘুরে তাকাতেই দেখল সেই সাদা পোশাকের মহিলা একদম তার চোখের সামনে। চোখ দুটো রক্ত লাল, মুখটা ছিঁড়ে গেছে, ঠোঁট নেই। অমিত চিৎকার করে উঠল, কিন্তু সেই চিৎকার যেন বাতাসে মিলিয়ে গেল। মহিলার মুখ থেকে বেরিয়ে আসল শ্মশানের গন্ধমাখা বিষাক্ত নিঃশ্বাস। তারপর অমিত কিছুই মনে রাখতে পারল না। পরদিন সকালে গ্রামের কয়েকজন লোক যখন শ্মশান ঘাটের পাশ দিয়ে যাচ্ছিল, তারা দেখল ফটকের সামনে অমিত অচেতন হয়ে পড়ে আছে। তার চোখ খোলা, কিন্তু মুখ থেকে কোনো কথা বেরোল না। ডাক্তার বলল সে বেঁচে আছে, কিন্তু মানসিকভাবে ভেঙে গেছে। বন্ধুরা তাকে প্রশ্ন করল, কি হয়েছিল? অমিত শুধু একটাই কথা বারবার বলতো, ওরা এখনো শ্মশানে আছে, আমি ওদের দেখেছি। সেই রাতের পর থেকে অমিত আর কখনো রাতে একা বের হয়নি। আর গ্রামের মানুষজন শ্মশান ঘাটে নামও মুখে আনতে সাহস পায় না।